ওই মসজিদ আর কোন মসজিদ না, এই মসজিদ আর কোন মসজিদ না, দুনিয়ার কোন এমন জায়গা না। ওই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত হয়, মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়। এই ইবাদত করার জন্য সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের মধ্যে ঢুকলো, 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহর শুকর গুজার করার পরে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। ওই যুবক এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ নিয়ে যখন তেলাওয়াত শুরু করে দিল, ধীরে ধীরে এলাকাবাসী সবাই মসজিদে জড়ো হয়ে গেছে। যখন বাইরে থেকে কানাঘুষি শুরু করেছে, কে এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত এর আগে কখনো শুনি নাই। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, এলাকাবাসী বলতেছে, তোমার বাসা কই বাজান, কোথা থেকে এসেছো, আগে তো এই এলাকার মধ্যে তোমাকে দেখি নাই। ওই যুবক ডাক দিয়ে বলে, আমার বাড়ি নাই, ঘর নাই, হজ করতে গেছিলাম, মক্কা থেকে হজ করে ফেরার পথে স্টিমার ডুবে যায়, তারপরে আমি কোনো মতে এই জংলার কিনারায় এসে হাজির হয়ে গেছি। সামনে একটা রাস্তা ধরে পথ দিয়ে হাঁটতে হাঁটতে এই মসজিদ পর্যন্ত পৌঁছেছি। এখন আমার কাছে কিছু নাই, কোনো খাবার নাই, কোনো রাস্তা নাই। এই কথা শোনার পর এলাকাবাসী চিন্তা করে, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যুবককে সান্ত্বনা দিয়ে বলে, এই মসজিদের ইমাম কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে, তুমি যদি চাও তাহলে তোমার কণ্ঠ শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি, তুমি যদি চাও তাহলে এই মসজিদের ইমামতি করতে পারো, আমরা খুশি হয়ে তোমাকে ইমাম হিসাবে কবুল করে নিলাম। যুবক শুকরিয়া আদায় করলেন, এরপরে থাকা শুরু করে দিলেন। কিছুদিন হয়ে গেল, দীর্ঘদিন চাকরি করার পর ওই যুবকের বিবাহের বয়স হয়ে গেছে। এলাকাবাসী বলে, বিবাহ কি করবেন না ইমাম সাহেব? তখন ওই যুবক বলে, হ্যাঁ, ফরজ কাজ তো করতে হবে, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। আপনারা পাত্রী দেখেন, আমার মতো করে সুন্দর চরিত্রের পাত্রী দেখেন, চেহারা খারাপ হলেও সমস্যা নাই, তবে তার অন্তরটা যেন পবিত্র হয়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে। এলাকাবাসী চিন্তা করলো, যে ইমাম সাহেব আগে ছিল তার একটা মেয়ে ছিল সুন্দরী রূপসী। এলাকার কোন মানুষ সেই মেয়েকে আজ পর্যন্ত দেখে নাই। বলে, ওই ইমাম সাহেবের বিগত যে ইমাম সাহেব ছিল তার মেয়ের সাথে আপনার বিবাহ দিতে চাই। তখন শুনে সবাই খুশি হয়ে গেল। দেখাশোনার পর বিবাহ হয়ে গেল। প্রথম রাত্রে এশার নামাজ পড়ার পর শুভরাত্রি সুন্দর করে বাসর ঘরের মধ্যে যাবে। বাসর ঘরের মধ্যে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পর স্ত্রী সুন্দর করে সেজে গুজে মুক্তার দানা পরে সুন্দর করে সেজে গুজে বসে আছে। সুন্দর করে যখন বসে আছে, ওই যুবক তার চেহারার দিকে না, তার মধ্যে একটা স্বর্ণের হার ছিল, সেই হারের দিকে তাকিয়ে পড়ছে। ওই মেয়ে চিন্তা করে, আল্লাহকে মনে মনে ডাকে, আল্লাহ, ভেবেছিলাম সুন্দরী একজন পবিত্র মনের একজন মানুষ আমার স্বামী হবে, কিন্তু তাকে তো আমার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই।
আমার দিকে না দেখে প্রথমেই ঘরের মধ্যে ঢুকে আমার অলংকারের দিকে লোভ, আমার অলংকারের দিকে তো নজর। এমন একজন মানুষের হাতে তুমি আমাকে ফেলাইলা, না জানি জীবনটা বরবাদ হয়ে যাবে। এরপর এই যুবক বুঝতে পেরে বলতেছে, ও আমার স্ত্রী, চিন্তা করো না, কোনো টেনশন নাই। আমি তোমার অলংকারের দিকে তাকিয়ে আছি, কারণ আছে। কয়েক বছর আগে আমি হজ করতে গেছিলাম, এমন তোমার গলায় যে হারটা আছে, এরকম সুন্দর একটা হার একজন বৃদ্ধ মানুষের হারিয়ে গেছিল। এই হারিয়ে যাওয়া হারটা আমি আজকে মনে হচ্ছে তোমার সামনে নজরে দেখতে পাইতেছি। কেমন জানি একই রকম দেখতে, এজন্য আমার চোখটা পড়ে গেছে, কিছু মনে করিও না। তখন ওই স্ত্রী ডাক দিয়ে বলে, ধন্যবাদ হে স্বামী আমার, যে মানুষটার হার হারিয়ে গেছিল তিনি হলেন আমার আব্বা জান। হজ করে বাড়ি ফেরার পর আপনার কথা আমাকে বারবার বলেছিল এখনো দুনিয়াতে এত ভালো মানুষ আছে। আমি কিছু দিতে চাইলাম উপহার, এরপরেও সে নিল না। তোমার তো বয়স হচ্ছে, কিছুদিন পর তোমাকে বিবাহ দিতে হবে। আল্লাহ যদি চাইতো তাহলে হয়তো ওই পুরুষের সাথে যদি তোমার বিবাহ দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সেদিন থেকে আমি আল্লাহর কাছে চাই, ও রব্বুল আলামিন, ওই পুরুষের সঙ্গে আমাকে দেখা করায় দাও। আমার পিতা যে নিয়ত করেছে, যে আশাটা করেছে, সেই আশাটা পূরণ করে দাও। এভাবে প্রতিটা রাত্রে আমি আল্লাহর কাছে চাইতাম। আজকে দেখেন, আপনাকে আমি পেয়ে গেছি। আল্লাহর কি ফয়সালা, আল্লাহর কি ফয়সালা। আপনি তো চেয়েছিলেন যে হার ফিরিয়ে দেওয়ার পুরস্কার আপনি আল্লাহর কাছ থেকে নেবেন। আজকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হার নয়, হারওয়ালাকেও আল্লাহ আপনার জন্য কবুল করে দিয়েছে।